হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত আছো। আমি মেঘনা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা রেজিস্ট্রি বিয়ের পরে প্রথম দুই টোনাটুনি মিলে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি। বাদে বা এখন এই ঘুরু ঘুরু টার্মটা ভীষণ ট্রেন্ডিং চলছে, তাই জন্যই এমনি বললাম। নাহলে এমনি আমি নর্মালি ঘুরু ঘুরুই বলি, ঠিক আছে? সেটা কোনো বড় কথা নয়। যাকে তো এই জায়গাটা দেখে যারা চিনতে পারছো বা পারছো না, সবার জন্যই বলছি। হ্যাঁ, আমি তো আগেই বলেছি আমি সরসুনায় থাকি, আর সরসুনা থেকে বাদামতলা ক্লাব একদমই মানে দূরে নয়, জাস্ট 2-3 মিনিটের হাঁটা পথ বলতে গেলে, মেন রোডের ওপরেই পড়ে। আর প্রত্যেক বছর এখানে খুব বড় করে গণেশ পুজো উদযাপন করা হয়। তো আমি আর সোনু ওই জন্য গেছিলাম একটু দেখতে, এবং এই বছরের থিম ওরা করেছিল আলোর খেলা বা আলোর কোনো একটা মানে বেস থিম করে এরা করেছিল। সত্যি বলতে গেলে যারা ছোট থেকে সরসুনায় আছে এবং ছোট থেকে গণেশ পুজো এই এত মানে উন্মাদনা দেখেছে, তারা প্রত্যেকে জানে যে আগে আমরা ছোটোবেলায় এই একটা গণেশ পুজোকে ঘিরে সরসুনে আমরা যত ছোট ছোট বাচ্চারা ছিলাম সবে ভীষণ এক্সাইটেড থাকতাম, কারণ প্রত্যেক বছর কোনো না কোনো মানে অ্যানিমেটেড শো এরা আয়োজন করতো। তো অনেক দিন বাদে যখন আবার এরকম এত আলোর এত সুন্দর একটা থিম দেখলাম না, ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। তো প্রথমেই নাও তোমরা গণ্যু বাবার কাছে আশীর্বাদ নিয়ে নাও। আর আমরাও অ্যাকচুয়ালি সেই কারণেই গিয়েছিলাম, প্লাস আগে আমরা একদিন ঘুরে এসেছিলাম, কিন্তু তখন আমার ফোনের ক্যামেরাটার অবস্থা খুবই খারাপ ছিল। তো এইখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আগেকার দিন থেকে মানে এখনকার দিন অবধি কী কী ধরনের লাইট ইউজ করা হয়েছে। আর তোমরা এই বিশেষ ধরনের টর্চটা কি কখনো দেখেছো? যারা 90s রয়েছে বা 90s পরবর্তীকালে একটু শুরুর দিকে আছো, তারা নিশ্চয়ই এই বাংলা টর্চটাকে চেনো, তাই না? তো যাই হোক, এখান থেকে আমি তোমাদের একটা মজার জিনিস দেখাই। আমি এডিট করতে গিয়ে বুঝলাম কেন আমাকে ও আড়ালে আবডালে পেঙ্গুইন বলে। মানে সত্যি মানে এত ফানি লাগছিল নিজেকে দেখে। তো তারপরে দেখো, মেলায় এসছি, কিছু খাবো না তা তো হতে পারে না, কিছু কিনবো চাই না কিনবো, কিছু একটা খেতে হবে। তাই জন্য ও নিজের জন্য নিল ঘুগনি আর আমার জন্য নিল পাপড়ি চাট। তো খেতে যথেষ্ট সুন্দর ছিল, মানে 20-30 টাকায় যথেষ্ট ভালো খেয়েছি ভাই, আর ভীষণ মানে ফ্রেশ ছিল, সব থেকে বড় কথা। তো তারপরে আমার সঙ্গে একটা মানে আমাদের সঙ্গে একটা খুব বিচ্ছিরি স্ক্যাম হয়েছে, সেটা আর নাইবা বললাম। বাট তখন মুডটা খারাপ হয়ে গেছিলো, রাত্রেবেলায় এসে বাড়ি আমার নিজের মেজাজ আমি ঠান্ডা করে নিয়েছিলাম। ফেরবার পথে জিলিপিও কিনেছিলাম, কিন্তু সেই ভিডিও আর করা হয়নি, তখন মাথা গরম ছিল বলে। আর এই যে আমি বললাম না, আগের দিন আমরা ঘুরতে এসেছিলাম চট করে দেখবার, যে এটাই হচ্ছে সেই জলজ্যান্ত প্রমাণ। সিদ্ধি বিনায়কের কাছে প্রার্থনা সবাই যেন সুস্থ থাকে। গণপতি বাপ্পা মোরিয়া।